হ্যালো বন্ধুরা, সাথে আছি মহসিন রেজা। আমরা আসলে প্যারামেডিক্যাল যারা হচ্ছে প্র্যাকটিস করছি প্রত্যন্ত অঞ্চলে। তো অনেক ক্ষেত্রে আসলে অনেক ধরনের আসলে প্রতিকূল অবস্থার সম্মুখীন হয়ে থাকি। প্রায় বিষয়গুলো হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ারও করে থাকি। তো আজকে একটা বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে যে গর্ভবতী মায়েরা মানে গ্রামে যেটা দেখা যায়, মানে মিনিমাম কতবার হচ্ছে চেক আপে যাওয়া উচিত, সেই বিষয়গুলো আজকে বলবো। যে তার এই যে টোটালি হচ্ছে আপনার এই আর্লি প্রেগনেন্সির ক্ষেত্রে মানে সে কতবার হচ্ছে আপনি যাবে, মানে এই চিকিৎসকের কাছে এই টোটালি এই ৯ মাসের যে শিডিউল কতবার যাবে সেই বিষয়টাই বলছি। তো অনেক মায়েরা হচ্ছে আপনার অসচেতন। বেশিরভাগ ক্ষেত্রে আসলে এটা হয়ে থাকে শিক্ষার অভাব, দেন হচ্ছে সচেতনতার অভাব। অনেক কারণ আছে, তো সেগুলো আমি বলছি না। অ্যাট লিস্ট মানে ৩ বার, ঠিক আছে? এই যে ৯ মাস যে বাচ্চাটাকে ক্যারি করবেন, অন্তত ৩ মাস মানে দেখা যায় পরপর হচ্ছে আপনি চিকিৎসকের তত্ত্বাবধানে যেতে হবে। তো প্রথম ৩ মাস যখন ওভার হয়ে যাবে, আপনি ডাক্তারের কাছে যেতেই হবে। তো সেখানে আপনি আলট্রাসোনোগ্রাফি করার পাশাপাশি ৭টা প্রয়োজনীয় টেস্ট আছে। এইচবিএস, এজি, দেন হচ্ছে এইচআইভি, ব্লাড গ্রুপিং, দেন আপনার সিবিসি, হিমোগ্লোবিনের লেভেল কেমন আছে এটা দেখার জন্য। পাশাপাশি আরো কিছু প্রয়োজনীয় টেস্ট আছে, সিফিলিস, গনোরিয়ার এই টেস্টগুলো আছে, সেগুলো কিন্তু দেখে নিতে হবে। দেন হরমোনের কিছু টেস্ট আছে, সেগুলো আগে ভাগে দেখে নিলে যদি হরমোনের কোনো সমস্যা থাকে, আপনার থাইরয়েডের কোনো সমস্যা থাকে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু আগে ভাগে ব্যবস্থা নিতে পারবেন। অনেক ক্ষেত্রে এমন হয় যে ২-৩ মাস পরে আপনার দেখা যায় যাদের হচ্ছে থাইরয়েডের সমস্যা আছে তারা কিন্তু কনসিভ করতে পারে না, বাচ্চা নষ্ট হয়ে যায়। তো এগুলো আগে ভাগে হচ্ছে একটু দেখে নেওয়া উচিত। অন্তত ৩ মাস যখন হবে তখন আপনি আলট্রাসোনোগ্রাফির পাশাপাশি এই ৭টা টেস্ট অবশ্যই করে নিতে হবে, ঠিক আছে? তো এই গেল হচ্ছে মানে ফার্স্ট ট্রাইমেস্টার। এই প্রথম ৩ মাসকে হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার বলে। তো সেকেন্ড ট্রাইমেস্টার মানে সেকেন্ড ট্রাইমেস্টার হচ্ছে মানে পরবর্তী ৩ মাস, মানে ষষ্ঠ মাসের শেষের দিকে আপনি আবারও যাবেন, আলট্রাসোনোগ্রাফি করাবেন। দেন হচ্ছে ইউরিন আরএমইটা কিন্তু বারবারই করতে হয়, কারণ দেখা যায় ইউরিনে ইনফেকশন হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে গর্ভবতী মায়েদের, এটা করাতেই হবে। দেন সবকিছু ঠিকঠাক থাকলে আপনি আবার ৯ মাসের দিকে বা ৮ মাসের শেষের দিকে বা ৯ মাসের মাঝামাঝি সময়ে কিন্তু আপনি গিয়ে আবার একটা আলট্রাসোনোগ্রাফি করাতে পারেন যে আপনার পজিশনটা কি আছে, সেফালিক প্রেজেন্টেশন আছে কিনা, বা বাচ্চা নর্মাল ডেলিভারির সম্ভাবনা কতটুকু। অনেকেই দেখা যায় প্রথমবার ৩ মাসে যাওয়ার পর দেন আর কখনোই হচ্ছে চিকিৎসকের শরণাপন্ন হন না। বাট যখন হচ্ছে ডেলিভারির সময়টা চলে আসে, দেখা যায় বাচ্চার ওজন অনেক বেশি হয়ে যায়। দেন দেখা যায় ওভার ওয়েটের কারণে কিন্তু তার মানে পজিশন ভালো থাকা সত্ত্বেও আপনার নরমাল ডেলিভারি সম্ভব হয় না। এরকম কিন্তু অনেক ঘটনা আমরা দেখেছি, অনেক ঘটনার আমরা সাক্ষীও। তো সেই ক্ষেত্রে মানে দেখা যায় ১০-১৫ দিন হাতে রেখে এটলিস্ট আপনারা আলট্রাসোনোগ্রাফি করে দেখবেন যে বাচ্চার ওজনের সাথে নরমাল ডেলিভারিটা পসিবল কিনা। না হলে কোনো রিস্ক নেওয়ার প্রয়োজন নেই, আপনারা সিজারিয়ান সেকশনে বা আপনাদের নিয়ারেস্ট যারা হচ্ছে যে সিজারিয়ান অপারেশন করেন তাদের সাথে কথা বলতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। শেয়ার করবেন। ধন্যবাদ।